আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমরা আছি এখন এআরপি ক্যাডেট ইসলামিক একাডেমিতে। এআরপি ক্যাডেট ইসলামিক একাডেমিতে একজন মেহমানের আগমন ঘটেছে। আমি মেহমানকে আগেই জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এআরপি ক্যাডেট আসলেন, আপনার পরিচয়টা আগে দিবেন এবং তারপরে আমাদের এই এআরপি ক্যাডেট সম্পর্কে একটু বলবেন। কেমন দেখলেন আসলে গ্রামে এইরকম একটা প্রতিষ্ঠান কতটা যুগোপযোগী হয়েছে, কতটুকু দরকার, সেই জায়গা থেকে আসলে এই অবস্থানে আবার আশেপাশে মানুষদের এখানে ভর্তির উদ্দেশ্যে কি বলবেন? অভিভাবকদের আর কি, সন্তানদের অভিভাবকদের কি বলবেন আপনি? আর আমার পরিচয় হচ্ছে চিকনিগিন্দি ইউনিয়ন পানখালী গ্রাম, হালাদার বাড়ি। আমার নাম মোহাম্মদ আইয়ুব হোসেন। আমি ঢাকা বিজনেসের সাথে জড়িত। আহ, আমার একটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে আমাদের এলাকায় বা আশপাশে এরকম একটা প্রতিষ্ঠান যদি হয়, তাহলে আমার দুটো মেয়ে আছে, তারপর এলাকার মানুষ এরকম একটা সুশিক্ষা থেকে যে বঞ্চিত না হয় সেরকম একটা প্রতিষ্ঠান দরকার। তা সেটা কোনো না কোনো ভাই করছে। এজন্য মনের ভিতর খুবই একটা শান্ত এবং মনটা খুবই ভালো লাগতেছে যে এটা এই এলাকার একটা মানুষের জন্য বড় একটি নিয়ামত এবং সম্পদ। এবং এখানে আসার পরে যে আপনাদের যে নিয়ম কারণ অত্যন্ত ইসলামিক আধুনিক, এবং এইটাই এই এই যুগ উপযোগী একটি প্রতিষ্ঠান। এবং এইটাই আমাদের বর্তমান যে ছেলে মেয়েদেরকে যদি ইসলামিক লাইনে গড়ে তুলতে হয়, তাহলে এর বিকল্প কোনো রাস্তা নাই। আমি আশা করি যে আমাদের অঞ্চলের মানুষ এই বিষয়গুলো অতি তাড়াতাড়ি তারা এটা মাথায় নেবেন এবং তাদের সন্তানাদি, আমার মনে হয় এক ভবিষ্যতে এটা ভালো একটা প্রতিষ্ঠান হিসেবে রূপ নেবে। গজালিয়া এয়ার প্রি ক্যাডেট ইসলামিক ইসলামিক একাডেমি, এটাই আমার প্রত্যাশা ছিল। এবং ইনশাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ যে আপনাদেরকে জি। স্বপ্ন পূরণ করে আগানোর তৌফিক দান করুন। সম্মানিত মেহমান, আপনাকে নিয়ে আমি ক্লাস ভিজিট করছিলাম। আপনি দেখতে পাইছিলেন যে আমাদের এই প্রতিষ্ঠানের বাচ্চারা ইংরেজিতে কথা বলতো, পরিচয় দিল, নিজের আরবিতে পরিচয় দিল। এবং আসলে আপনি জেনে খুশি হবেন, একদম প্লে থেকে এটা নিশ্চিত করা হয় এদের সুন্দর সাবলীল কথা বলা, সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলা এবং আরবি, ইংরেজি এবং শুদ্ধ বাংলায় পরিচয় তুলে ধরা এবং ভালো ভালো উপযোগী যে সাধারণ জ্ঞানগুলো দরকার, এইগুলো আসলে এই যে ভিন্নতা রয়েছে পড়াশোনার ভিতরে বা এদের শেখানোর ভিতরে, এইটা আসলে আপনি কেমন ভাবে দেখবেন? গতানুগতিক যত প্রতিষ্ঠান আছে তার ব্যতিরেকে এটা করতেছি আমরা আর কি। আমি এই যে প্রথমে আপনার এখানে প্লেতে ঢুকলাম, তারপর এই যে নার্সারিতে, তারপরে ক্লাস 1 ক্লাস 3, এখানে যে আমি আমি অবাক হয়ে গেছি যে যেই জিনিসটা মানুষের শহরে যে প্রতিষ্ঠানগুলো থাকে, ভালো ভালো মাদ্রাসা, সেই তার চাইতে খুব ভালো মানের যে শিক্ষাটা একটু একটু বাচ্চারা যে ইংলিশে তার নিজের পরিচয় দিছে, আরবিতে দিছে, যে অসাধারণ, যেটা বলার কোনো ভাষা নাই। আমরা ছোটবেলা কেজি স্কুলে দেখতাম এই ধরনের পড়াশোনা, কিন্তু সেটা ছিল ইসলামিক। ইসলামিক, কিন্তু এইটা আমার দেখার পরইতে যে আমার মনে চাই যে আমার সন্তান তো ভর্তি করি, আরো 10 জনের সন্তানের ভর্তি করার জন্য তাদেরকে উৎসাহ করি জি যে এর চাইতে আর ভালো কিছু নাই। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আপনারা দেখতে পাচ্ছিলেন আমাদের একজন মেহমান আসছে, সে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু মন্তব্য করলো। আপনারাও যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমন্ত্রণ রইলো, আপনারাও আসবেন, আমাদের প্রতিষ্ঠান দেখবেন, জানবেন, মানুষকে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।